বন্ধুরা, কি হয়েছিল যখন হনুমানজি মহাদেবের বুকে আঘাত করেছিলেন? একবার শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে যখন দেবপুরের রাজা বীরমুনির পুত্র বন্দী করেছিলেন, তখন অযোধ্যা ও বীরমুনির মধ্যে যুদ্ধ হয়েছিল, যেখানে হনুমানজি সকল যোদ্ধাকে পরাজিত করেছিলেন। রাজা বীরমুনি ছিলেন ভগবান শিবের মহান ভক্ত, আর মহাদেব তাকে আশীর্বাদ করেছিলেন যে সংকটের সময় তিনি স্বয়ং বীরমুনিকে সাহায্য করবেন। তাই এই যুদ্ধ চলাকালীন মহাদেব স্বয়ং রণভূমিতে এসে হনুমানজির সাথে যুদ্ধ করেন, এবং সেই যুদ্ধে রুদ্র ও রুদ্রাংশের গদার টঙ্কারে সমস্ত জগৎ সংসার কেঁপে ওঠে। ফলে তারা মাল্য যুদ্ধের সূচনা করেন। তারপর কি হলো সেটি জানার আগে আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখুন, আর যদি হনুমানজির ভক্ত হন তাহলে কমেন্টে জয় বজরংবলী লিখুন। দেখা যাক কার ভক্ত বেশি। মাল্য যুদ্ধের প্রথমে হনুমানজি মহাদেবের পা স্পর্শ করে ক্ষমা চেয়ে নেন। তারপর হনুমানজি মহাদেবের বুকে একটা আঘাত প্রহার করেন, যার ফলে মহাদেব কিছুটা পিছিয়ে চলে যান। তখন সবাই ভাবছিলেন যে মহাদেব হয়তো ওনার তৃতীয় নেত্রকে জাগরিত করবেন, কিন্তু সেটা না করে মহাদেব হনুমানজিকে বলেন অতি উত্তম,